এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, যে কথা বলছিলাম বুঝি পড়লা? হ্যাঁ, দেবু তো কলকাতা চললো কেন? হঠাৎ কলকাতা কেন? পড়তে কারণ ওকে পড়ানো তো আর এখানকার মাস্টারদের বিদ্যুতে কুলুচ্ছে না। বলো কি ওস্তাদ, তোর ভাইকে কলেজের মাস্টার আর পড়াতে পারছে? হ্যাঁ, তবে বলছি কি শান্তা, ভুলভাবার জায়গা ভাই, এবার এত বড় বিদ্যুৎ দিগ্গজ হয়ে গেছে যেখানকার মাস্টাররা পড়াতে পারছে না। সব হ্যাঁ হ্যাঁ অন্তা, এই অন্তা, তুই ইউনিয়ন ছেড়ে দিয়েছিস। আমাদের ইউনিয়নের নামে তুই যা তার সব গালাগালি দিয়ে বেড়াচ্ছিস, আমি সব সহ্য করছি, কিন্তু দেবুর নামে তুই যদি কোনো ফালতু কথা বলবি তাহলে আমি তোর টুটি ছেড়ে দেবো। কি ছেড়ে না? আমার টুটি জানো গাছের পাকা আম কিনা, ইচ্ছে করলেই ছেড়ে দেবে? আরে আম পাড়তে গাছে ছেড়ে দে, তোর টুটি তো আমাদের হাতের কাছেই রয়েছে। লেখাপড়া থেকে বুঝবে রে? হ্যাঁ, তো মুখ্য জাত ড্রাইভার, সে বোঝে তোর মালিক রামকিঙ্কর চৌধুরী। হ্যাঁ, তাই এত লোক থাকতো তার মেয়েকে পড়ানোর ভাত দিয়েছে দেবুর উপরে। কেন রাস্তায় মাস্টার পেলে বলে এতে বলার কি? অন্ত অন্ত এক কথা চলে হলে ওটা সত্যি নটু, দেবুর মতো ছেলে হাজারে একটা হয় না। বলছিলাম কি, দেবুর মতো ছেলে হাজারে একটা হয় না। হাজারে? হাজারে কি বলছো কথা? কেন কিছু কি অন্যায় বলি? তুমি হাজারে কি বলছো? বলো লাখে। লাখে তুমি দেবুর মতো ছেলে বার করো দেখি। না বার করো। আর ইয়ে হয়েছে এই মানে গুরুর সঙ্গে যে মাঝে মাঝে একটু ঝগড়া, অবশ্যই যেদিন গুরু একটু ইয়ে করে বাড়ি ফেরে আর কি। দয়ারে একটু ইয়ে করে বাড়ি নাই বা গেলে। আরে নটু, এই মুলতি জিনিস কেন বলতো? তারা বাঁচবার জন্য না কথা এটা তলিয়ে ভেবে দেখো, এই সারাদিনে 1.5 শিফটের হাড় ভাঙা খাটনের পর কি খাবে? এটা গঙ্গা জল আর তুলসী পাতা। কেমন বলিস? মদ আমি খাই না জানো, মদ আমি কখনো খাই না। মদ খাই না। কি খাই? বুঝো কি খাই বলতে কি খাই বললা? বললা কি খাই? গুরু আমার সুধা খায়, জয় কালী বলে। জন্ম জন্ম খাও আর চুলো দৌড়ে যাও। বলছিলাম কি নটু, মানে মদ একটু মানে সুধা একটু কম করে খাস বাপ, কারণ ওই বাসটা আমার ভাত দেখে ওটা গেলে ওই যে নাম দিয়েছি বাসে, বল মা তারা তারাই কোথায়, আমার ওই অবস্থায় হবে বাপ। শিবানীর কথা ভেবে আমি যে মরতেও পারছি না। আমি যতক্ষণ আছি শিবানীর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। তোমার মতো কত ছাত্রই তো মরছিল, কিন্তু কই কেউ তো তোমার মতো সব কিছু ছেড়ে ছুটে যায়নি আমাদের আনতে। কিছু ছাড়বার বা ভাববার নেই বলেই বোধহয় যেতে পেরেছিল। সবাই তার আমার মতন ঘর ছাড়া লক্ষ্মী ছাড়া নয় মা। তোমার মতো লক্ষ্মী ছাড়া কজন হতে পারে বাবা? কোনদিন কারোর কাছে মাথা হেঁট হোক না বলে কাউকে খবর দিতে দেয়নি, কিন্তু আর তো উপায় নেই বাবা। ঠিক আছে মা, আমি কালই চাঁদবন বাবুকে খবর দেবো। তাই দিও। আরেকটা কথা বলছিলাম, যে বিষের জ্বালায় সব ছেড়ে চলে এলাম, আমি তো মরে শান্তি পাবো, কিন্তু মেয়েটার কি হবে? ও কি সারা জীবন ওই বিষের জ্বালায় জ্বলে পুড়ে মরবে? রক্ষে করো বাবা, তোমার ওই বৃত্তাকার পথে ভ্রমণ, বৃত্তকলা, বৃত্তাংশ, অঙ্ক টঙ্ক বাপু আমার মাথায় ঢোকে না। ঢোকে না বললে তো চলবে না, ওসব কবিতা ফবিতা রাখো।
অঙ্কই বার করো। ওই বার করো। দেখো, তুমি আমাকে যখন তখন ধমকাবে না বলে দিচ্ছি। আমার উপর ওরকম মাস্টারি ফলানো চলবে না। বারে মাস্টারি করতেই যখন আসি তখন মাস্টারি না করলে চলবে কেন? ও, শুধু মাস্টারি করতেই বুঝি এখানে আসো? এখানে আসার অন্য কিছু কোনো কারণ নেই? হয়তো আছে, কিন্তু আমার কাছে সেটা দুরাশা। তাই তো আমি সেটা ভুলে থাকতে চাই। কিন্তু কিন্তু এখন আমি কি করবো বলে দাও? এই অঙ্কটা বলে দাও। হ্যাঁ, অঙ্ক? হ্যাঁ, অঙ্ক মানে? সেই অঙ্কটা বলে দিন। দেবু, তোমার সেই লেখাটা না সেদিন মিটিং এ হাইসা বলা বললো, পাবলিক খুব তারিফ করেছে। ভালো কথা। তোমার দাদাকে বলেছো আমার সেই প্রপোজালটার কথা? না। না কেন? তাকে বলে বুঝিয়ে রাজি করাও। এসব ইউনিয়ন ফিউনিয়ন করে দেশ শুদ্ধ লোককে শত্রু করে লাভ কি আছে? দেখুন, সেটা সে যা ভালো বুঝছে করছে, তাতে আমি কি বলবো বলুন? তাকে বলতে হবে বই কি, সেই ইউনিয়ন ছেড়ে দিক, আমি তাকে চৌধুরী রোড সার্ভিসের ম্যানেজার করে দিচ্ছি। যা পাচ্ছে তার 4 গুণ বেশি পাবে। এটা খুব ভালো কথা। আপনার দাদাকে একটু বুঝিয়ে বলুন না দেবুদা। না, কারো কোনো ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলতে চাই না। কারো ব্যক্তিগত কি? এ তোমার নিজের দাদার ব্যাপার, তাছাড়া তার ভালোর জন্যই বলছো। দেখুন, নিজের ভালো মন্দ বোঝবার বয়স তার যথেষ্টই হয়েছে, সে ব্যাপারে আমি না মাথা নাইবা গলালাম। ঠিক আছে, দেখো তোমার দাদা আমার কথাটা শুনলে ভালোই করতেন। তোমাদের পয়সার জোর আছে, কিন্তু ওই বাসটাই আমার সম্বল। ওটা গেলে বল মা তারা দাঁড়াই কোথায়। আমি তোমাদের ইউনিয়ন ভাঙামারির মধ্যে নাই। দেখ, জিতারাও কথা, জিতারাও বুঝ পরোয়া নেই। আমি ও ইউনিয়ন অফিসের কথা দিচ্ছি যে কোনোদিনও তোমাদের গাড়ি লাইনে বসবে না, এক বেলার জন্য না। আমরা জান দিয়ে তোমাদের লাইন চালু রাখবো, কিন্তু সাফ কথা, আমাদের রক্তে করা ইউনিয়ন ভাঙবার আগে কারু মাথা আস্ত রাখবো না। আপনিও কি ইউনিয়ন ছেড়ে চলে যেতে চান? দেখ, আমি ওইসব ইউনিয়ন ফিউনিয়ন বুঝি না। ওদের স্বার্থ তোরা না বুঝবি, আমরাও আমাদেরটা দেখবো। বাস, এর মধ্যে মাল্লা হলো। এই হচ্ছে মোটা কথা। চলো আনন্দ, এই সবাই পুরো ঝামেলার মধ্যে চলো। জন্ম হয়েছে, এবার মানুষের হাত ধরা নয়। আজ 3 মাস তোমরা এসেছো থাকছি, অথচ একটা খবর পর্যন্ত তুমি আমাদের দাও। সবই তো শুনলে, খবর দিয়ে তোমাদের আর বিপদে ফেলতে চাইনি। সেই এলে দিদি, কিন্তু সব একেবারে শেষ করে এলে। দিদি, আমি তাহলে গাড়ির ব্যবস্থা করি, তুমি আমার ওখানে চল। না না ভাই, আর আমাকে নিয়ে থানা হিসেবে করিসনি। আর কটা দিনই বা, তারপর আর গাড়ি নয়, একেবারে কাঁধে করেই নিয়ে যাস। মা, মা, ও কথা বলো। তুমি গেলে যে আর আমার কেউ কোথাও রইল না। আমি কি নিয়ে কেমন করে বাঁচবো? কেমন করে বাঁচ? সে ও কি কথা মা, আমরা তো আছি। কি বললি ছোট বউ? সব শোনার পরেও তুই ওকে ঠাঁই দিবি? ঠাঁই দেবো না তো কি, ওকে কেটে মৌরাক্ষী জলে ভাসিয়ে দেবো? এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো, কিন্তু রাত বেড়ে যাচ্ছে। এইবার তোরা বেরিয়ে পড়। সাধুচরণকে মারতে গেছিলি? হ্যাঁ, আলবাত গেছিলাম। মারিনি বাবের ভাগ। ওই কানা মেয়েটার সঙ্গে দেবুর বিয়ে দিতে চায়। সব জানি। কত জানিস, কত জানিস? ওদের সাধুচরণ টাকা দিয়ে কিনে নিতে চায় দেবুকে। আচ্ছা, আমি কি বিয়ে করতে পারি না? আমি বিয়ে করতে পারি না? কেন বিয়ে করি না? কেন বল, কেন বিয়ে করি না? কেন গুরু? গুরু কেন করে না গুরু? তোদের কথা শুনে বিয়ে করি, আমরা বউ এসে যখন কানটি ধরে সবাইকে দেবে দূর করে দাঁড়িয়ে, তখন মা, মা এই যে আমি না, মা মা কষ্ট ছিল, মা জল খাবে না, মা কষ্ট, মা মা কথা বলছে না কেন? মা মা কথা বলছে না কেন? কথা বলছে না কেন মা? কথা বলছে না কেন?
দেখিনি? না, একটু দেশের দিকে গিয়েছিলাম, তারপর ওদিককার গোলমাল তো সবই শুনছে, তাই কি একবার জবরদস্ত লোকের একবারে উপকার করে বেড়াচ্ছ? তারপর এত রাত্রে এদিকে? তোমাদের কাছে এসেছিলাম ভাই, একটু দরকার ছিল। মানে মানে কি মানে কি কি মরা পড়াতে হবে না? ধরেছে ঠিকই, তবে প্রথমটা মরাই পড়াতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমিও রেডি। না চল ভূতো। গুরু গুরু কি হয়েছে গুরু? ইফতার বন্ধ করলে কেন? চেষ্টা জল চেষ্টা দেখি গুরু, এই যে সাইতিয়াতে এক প্লেট জল টেনে এলে আবার কি চেষ্টা? হ্যাঁ স্যার, কিসের গাড়ির পেটের মধ্যে তো গ্যালন গ্যালন জল ঢালছো, তা আমি কি উঠ? আমার কি খিদে চেষ্টা কিছু নেই? আমি বলেছি গুরু, মানুষ তো আমরা উঠায়। যাও গুরু, চেষ্টাটা মিটিয়ে যেত। আমার চিনতে পারছো? তোমরা বুঝি এখানে থাকো? এটা আমার মা বাড়ি। ও, আপনি হঠাৎ এখানে? আমার চেষ্টা পেয়েছে, আমার জল দেবে? জল দাও না। যাও না, অধিকারে কারো উপকার করতে নেই, জল চাইলাম তো মুখ ঘুরিয়ে চলে গেল। মুরগে যাচ্ছি। এই দেখো, এই আবার এত হ্যাঙ্গামা করতে গেলে কেন? হ্যাঁ, আরে আমরা হচ্ছে জেলা বেকারের লোক, বুঝলেন? রাস্তাঘাটে জল চেয়ে খাওয়া আমাদের অভ্যেস আছে। তো ঠাকুর, হ্যাঁ তুই মাঝে মাঝে কোথায় ডুব মারো? আর ডুবার মারতে পারছি কই? ভেসে বেড়াচ্ছি, কখনো এপার কখনো ওপার। তোমায় একটা কথা বলে দিচ্ছি চৌধুরী, খুব শীঘ্র যদি ওদের ইউনিয়ন ভাঙতে না পারো তাহলে আমাদের লাইন তুলে দিতে হবে। কিন্তু যাই বলো বাবু, এখন খোলাখুলি ভাবে ওদের পেছনে লাগা আমার পক্ষে সম্ভব নয়, কেননা সামনে আমার ইলেকশন। সুনাম করতে অনেক সময় লাগে, দুর্নাম তো একদিনই হয়, কেন এটা পাবলিক নিয়ে ব্যাপার কি না? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার ওই সুনাম আর পাবলিক নিয়ে থাকো, আমরা ওই বাসটা বেঁচে দিয়ে ব্যবসাপত্র তুলে দিই। সাধু চলো, তুমি এক কাজ করো, তুমি অনন্তকে রাত করে আমার এখানে নিয়ে এসো, দেখি তার সঙ্গে কোনো রফা করা যায় কিনা। এইবার বাছাধনকে জব্দ করো। তুমি আর এটা অমুক করো না মা, আর দেখো না ওর বাউন্ডেলে পালা কেমন আমি গোটাচ্ছি। আমি তোর বিয়ের জন্য পাগল হয়ে রয়েছি বাবা, কিন্তু নটবার বিয়ের নাম শুনলে একেবারে ফোঁস করে ওঠে। মাথাঙ্গো, সে গুরুর বিয়েটা এইখানে সেটেল করে ফেলো, দেখবে এতে একেবারে ধুলো করার কাজ হবে, গুরুকে ফোঁস করতে হবে না। কথা হচ্ছে বাবা কাদের মেয়ে, কেমন মেয়ে, না জেনে শুনে। সব বলছি মা, সব বলছি। মেয়েটির বাবা ছিলেন আমাদের দেশের হেডমাস্টার, মারা গিয়েছেন, 6 মাস হলো মাও গত হয়েছেন। উপস্থিত মেয়েটি রয়েছে তার মামার বাড়িতে। মামার বাড়িতে? আমার ওই প্রথম ছেলে বিয়ে, আমারও তো একটা সাদাল্লাদ আছে। তা সে সাদাল্লাদ কি পরের ঘোড়ায় পা দিয়ে সেই পয়সা মেটাতে হবে না? মা দেখছি আমার রত্নগর্ভা, এই যেন রামলক্ষণ দুই সমান। না 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 না, এইসব ভেবে তুই মাথা খারাপ করো না মা, আমি সব কথা বলে নিয়েছি মা। মামাকে ছেলে মেয়ে মানে 3 কুলে কেউ নেই, শুধু হাতে তিনি মেয়ে পার করবেন না। তা ঠাকুর মেয়েটি কিরকম, মানে দেখতে কেমন? ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী, যেমন রূপ তেমনি গুণ। আমি ওর মায়ের কাছে কথা দিচ্ছি, আমার এই বোনটিকে নিয়ে আমায় মুক্তি দিন মা। সবই তো বুঝছি বাবা, কিন্তু কিন্তু এতে কিন্তু কিসের? ভূতদা বলছে দাদার পছন্দ হয়েছে, গুরুর খুব মনে ধরেছে, তবে আর কোনো কথাই ওঠে না। আপনি দিন ঠিক করে দিলেন তো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মা, আর দেরি করো না, সে গুরু যে আবার কখন এক গিয়ার দিয়ে পিছিয়ে যাবে কিছু ঠিক বলা। ঠিক 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 ঠিক, ওকে বিশ্বাস নেই না মা, তোমার ভাগ্য যে ওর মেয়েকে পছন্দ হয়েছে। যা মর গোবিন্দ ছেলে তোমার, আবার মতি গতি কোন দিকে চলে যায় কে জানে। ঠিক আছে, আপনারা 5 জনে যা ভালো বোঝেন তাই করুন। আচ্ছা, এ হয় না, সব কথা তাকে খুলে না বলে এই বিয়ে কিছুতেই হতে পারে না। তার মানে মিথ্যেটাকেই তুই স্বীকার করে নিতে চাইছিস, এই তো? কিন্তু আমি যে কিছুতেই ভুলতে পারছি না যে আমার মা শুধু এই জ্বালাতে জ্বলে পুড়ে মরে গেল। তার শেষ ইচ্ছে ছিল তোর বিয়ে দিয়ে যান। আমি বলছি দিদি, এই বিয়েতে তার একটা শান্তি পাবে। ওরে নটু, বাহ
তুমি আমাকে জিজ্ঞেস করো আমি খুশি হয়েছি কিনা। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। খুব খুশি হয়েছি, আমি দারুণ খুশি হয়েছি। আর খুশি হবো যে তুমি একটা কাজ করো। বলুন। হ্যাঁ কি বলে, কি বলে? বলুন বলুন। মানে আমি কি তোমার গুরু ঠাকুর যে তুমি আপনি আগে শুরু করে দিয়েছো? হ্যাঁ, দয়া করে তোমার এই আপনি আপডেটে ছাড়। আচ্ছা তোমার তোমার তো কোনো ভাইটাই নেই না? আছে। তোমার ভাই আছে? সে কি আমার ঠাকুরজি বলে তোমার কেউ নেই? নিজের ভাই নয় বোধ হয়? হ্যাঁ নিজের ভাই। নিজের ভাই? কি হল? না কিছু না। তোমার সে নিজের ভাই কোথায় থাকে? এখানে থাকে। এখানে থাকে মানে কোথায় থাকে? এই বাড়িতে। এই বাড়িতে? তার মানে? কেন ঠাকুরপো কি আমার ভাই নয়? হ্যাঁ আলবাত ভাই, আলবাত ভাই। হ্যাঁ নিশ্চয়ই আলবাত ভাই। কোন শালা মূর্তি ঠিক আছে? না না না, কখনো না, কখনো 100 বার ভাই, 1000 বার ভাই। তুমি যা বলেছো না সেটা হাই ক্লাস কথা বলেছো। না পারে নিশ্চয় বিদ্যা, তোমার পারে নিশ্চয়ই বিদ্যা। না না হ্যাঁ এমন কিছু নয়, সামান্য একটু। ভালো তো। আমার কোনো ভাবনা নেই শিবানী, আমার কোনো ভাবনা নেই। তুমি তুমি দেবুকে দেখো, তুমি দেবুকে একটু ভালোবেসো। আমার ভাই নেই, ভাই পেয়েছি। তাকে ভালোবাসার কথা কি আমাকে শিখিয়ে দিতে হবে? ও হাই ক্লাস বলেছে শিবানী, হাই ক্লাস বলেছে। আরে ভাগ্যে যা, কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। আমাদের কথার মধ্যে তুই কেন কথা বলতে আসিস বে? কিন্তু অন্তা তুই যেভাবে বেড়ে যাচ্ছিস তাতে কথা একদিন আমাকে কইতেই হবে, আর সেদিন তোর জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। তুই সবল কর নোটো, জবাব আমি তোর মুখের মতো দেবো। বড় বেকায়দায় পড়ে গিয়েছি, চাকাটাকে ঘুরিয়ে নি। চাকা তোমার ঘুরবে না ওস্তাদ, টাইরা ঠিক কেটে গেছে। দেখবো বে চাকা ঘোরে কিনা। ওটা ফালতু কথা ছাড়ো, আমাদের মনে হচ্ছে ফাজলা কি হবে? এর মধ্যে ফাজলা কি আছে? আমাদের হকের বোনাস আমাদের চাই, হকের বোনাস চাই। বাবুদের বলে যাচ্ছি, ব্যাগের মধ্যে খবর জানাচ্ছি তোমাদের। ব্রেক কর বাবা, ব্রেক কর, নইলে ধাক্কা কর। ওস্তাদ আমার কুপকার। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বেঁচে থাকো বাবা। ঠিক আছে। আরে তুই আমার মুখ রেখেছিস। তোর মুখ রেখেছে কি রে? ও সারা বীরভূমের মুখ রেখেছে। তোর মতো একটা থার্ড ক্লাস লোকের ভাই হয়ে ও আজ ফার্স্ট ক্লাস পেয়েছে। ফার্স্ট ক্লাস পেয়েছিস? তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস? ভেবে দেখবার কি আছে? লেখাপড়ায় ভালো। এইটি যদি সব হয়, চেম্বার ডিকশনারির সঙ্গে মেয়ের বিয়ে দাও। কেন? ওরা তো আমাদের পাল্টে গেল। তাছাড়া অমন হিরের টুকরো ছিল। আমি তো ভাবি এতে খারাপ কিছু বুঝছি। দেখো, যদি নটবরের ভাই না হতো তাহলে একবার নয় ভেবে দেখতাম। যেভাবে আমার বিপক্ষে ইউনিয়ন নিয়ে লেগেছে, তুমি এমন জব্দ করবো, দেশ ছাড়া করে দেবো। ও আবার এইসব তোমার মাথায় ঢুকেছে? বলছি ওইসব মুখ পড়াদের সঙ্গ ছাড়ো, ওরাই তোমাকে নাচিয়ে এইসব করছে। যাকে বাদে করে ছেড়ে দেবো। আমাদের সমান ঘরে, মানে পয়সায় সমান এমন ঘরে আমি মল্লিকার সম্বন্ধ দেখে রেখেছি। খুব শিগগিরই পাকা করে ফেলবো। কিন্তু পড়াশোনা ছাড়বে কেন? এই কেনটাই যদি বুঝতে পারতে তাহলে আর জিজ্ঞাসা করতে না। তুই মাদুরি বোঝে কি করতে? কিছু বোঝে না, মা বললেন এ সময় পড়তে হবে। তুমি মানে তোর আগে আমাকে বলনি কেন? তোমাকে বলে কি হবে? কিছু বোঝে না, বোকা। বোকা 100 বার, 1000 বার বোকা, নিশ্চয়ই বোকা। দেখো তো ভাই, বুঝতে পারিনি। এত আনন্দ হচ্ছে না, দারুণ আনন্দ। আমি বাড়িতে তোমাকে বলছি যে আমাদের ছেলে হবে। চিৎকার করছো কেন? সবাইকে কি কথাটা না জানালি? জানাবো, জানাবো আমাদের ছেলে হবে। আমি আমি কাশুত্তু জানাবো, আমি হারাই থেকে বলবো ছেলে হবে, ছেলে। বাকি হয়ে গেল লজ্জা তো পাবেই কথা, লজ্জা হচ্ছে নারী মেয়েদের মানা। দারুণ জিনিস দেখলাম রে। তোরা দেখেছি কেন রে? আমরা কানা
খানা দেখে মারি মিঠাইটা আমার গোলায় এরকম আটকে তাই বল নতুন বউ দেখ শুধু দেখতেই নয়, শিবানীদের মতন ভালো মেয়েও হয় না। না মানে আমাদের এক গাড়ি বাড়ি তো। হ্যাঁ চলে রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই সঙ্গে যদি আগে থেকে আলাপ কথা বলে না কেন? না মানে শিবানীদি বড় ভালো মেয়ে, কিন্তু কিন্তু দাঙ্গার সময় দেশে এমন একটা ব্যাপার হয়েছিল না, যার জন্য কি বল না সেসব কথা শুনে আপনি যদি আমি জানি না আপনার কিছু পায়ে পড়ে আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি বলছিলাম কি কালী তো কালী পুজো, মার নাম করে না হয় কালী। কি হচ্ছে কি বলছি না, সামনে আমার ইলেকশন, ওসব আলোচনা এখানে করবো না। আমার পাবলিক নিয়ে কাজ মিশিয়ে দিবি, তার মানে ব্যাপার কি? না না সে আমাদের নিজস্ব ব্যাপার। টাকাটা দে, টাকাটা দে। এখন 100 টাকা রেখে দেন। এই বোনাস ফোনাস নিয়ে কেউ যেন হ্যাঙ্গামা না করে। আমার বোনাসটা ঠিক রাখবেন, তাহলে ওদিকেও ঠিক থাকে, বুঝলেন কি? আমি ঠিকই বলছি। কথা বলছিস ওই সামনে মা খালি আর এই স্টিয়ারিং ছুঁয়ে তুই বল যে তুই একা গিয়ে বোনাসের টাকা নিস নি? তুই চোখ রাখছিস কাকে? তোর কোনো কথা জবাব দিতে আমি পারতো না। কার জবাব দিতে সত্যি কিনা? তুই থাম চন্ডে বেঈমান কোথাকার। মালিকদের কাছ থেকে টাকা খেয়ে এতগুলো লোকে তুই সর্বনাশ করছিস। চৌধুরী বাবুকে তুই বলিস নি যে তোর টাকা ঠিক মতো পেলেই তুই সবাইকে সামনে রাখবে? কে বলিস নি? বল। আর নিজের চোখের সামনে দেখেছি ওকে টাকা নিতে, ও বলুক না, বলুক। কি এখন তোরা নিজেরাই বিচার কর। শুধু 2 পয়সা উপরি লোভে তোরা ইউনিয়ন ছাড়লি, আর এই কথায় এখন তোদের হকের পয়সা পাচ্ছিস না, আর সেই ডালে এবারে নিজের পেট মোটা করছে। বেশ করেছে পেট মোটা করেছি, কারণ বাবার পয়সা করিস। মুখ সামনে কথা বলবে। ভাগ্য ভালো যে এখনো সকলের সামনে আমি তোকে বেইজ্জত করিনি। আরে যা যা, তুই আমাকে কি বেইজ্জত করবি রে? আগে নিজের খরচ সামলাকে যা। আমার ঘরের ইজ্জত? হ্যাঁ হ্যাঁ তোর ঘরের ইজ্জত। জিজ্ঞেস করেছে তোর বউকে কোন ইজ্জতটা বাকি আছে। কি বললি? কি বললি? কি বলি তুই? তোর মুখ আমি করিয়ে দেবো। তুই শুনলি না কি বললে? ও আমার বউয়ের ইজ্জত তুলে কথা বলেছে। আমি ছেড়ে দেবো কি হবে? আমি ওকে খুলে দাঁড়াবো। আমাকে খুন করে তো তোর ইজ্জত ফিরবে না। নিতাই তোর বউয়ের গ্রামের ছেলে, ইচ্ছা তাকে কি জিজ্ঞেস করছে কি ভাবে তুই ঘর করছিস? কি কথা তুমি বলে? কেন বলনি দাঙ্গার সময় গুন্ডারা তোমাকে ধরে নিয়ে গেছিল? বলো। চুপ করে থেকো না, বলো, জবাব দাও, জবাব দাও। 3 দিন বাদে অজ্ঞান অবস্থায় তোমাকে পাওয়া গেছিল। বলো বলো সত্যি কিনা? আমার বড় গর্ব ছিল, তুমি অন্তত আমাকে ভুল বুঝবে না। সকলের কাছে ছোট হই, এভাবে আমি বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না। তাহলে তুমি কি বলতে চাও যে আমি যা শুনেছি সব মিথ্যে? কার কাছ থেকে তুমি সব শুনেছো? তোমাদের এই গায়ের লোক যারা সব সব জানে, সব সব দেখেছে। হ্যাঁ দেখেছি, নিশ্চয়ই দেখেছি। জানোয়ারের মতো বোবা চোখ নিয়ে সব কিছু দেখেছি, কিন্তু কি প্রতিকার করেছিল সেদিন? মা বোনদের রক্ষা করার ক্ষমতা যাদের নেই, তারা এসছে আজ আমাদের বিচার করতে, আমাদের সর্বনাশ করতে। চমৎকার, সত্যি চমৎকার। তাহলে সব সত্যি? তোমরা আমাকে বোকাবে, সব জেনে শুনে ঠকিয়েছ। ছি ছি, বিশ্বাস করো আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে ঠকাইনি। আমাকে মুখ ঠকিয়ে দিয়েছে, আমাকে চরম ভাবে ঠকিয়ে দিয়েছে। না না, সেরকম কিছু করিসনি বাবা। বৌমার সঙ্গে তুই খোঁজা তুমি ওর নাম আমার বুকের সঙ্গে করবে না।
বলে তুই যাসনি, বৌমার মতো লক্ষ্মী বউ অনেক ভালো। লক্ষ্মী বই বল, লক্ষ্মী বই বল, লক্ষ্মী শ্রীধর কিছু করেননি। সর্বনাশটা করবার তা তোমার গুণধর ছেলেই করেছেন। এখন বলো এই বউ নিয়ে কি করবে? দেখো ঠাকুরপো, আমিও 9 বছর বয়সে বউ হয়ে এখানে এসেছি, তাই চিনতে আমার কাউকে বাকি নেই। তোমরা যা বলছো তাদের সত্যতার প্রমাণ কি? ও প্রমাণ? তার মানে তোমার কাছে আমরা মিথ্যে কথা বলতে এসেছি না? ও সব জেনে শুনি হয়েছে। হ্যাঁ এখন তো তাই দেখছি। তবে তুমিও জেনে রাখো এখানে সব চলবে না। ঠাকুরপো, চোখ রাঙিয়ে আমায় ভয় দেখাতে এসো না। সারা জীবন আমার নতুর সঙ্গে শত্রুতা করে এসছো, কোনো দিকে না পেরে এখন এসছো আমার বংশে কালি দিতে, আমার মুখ পোড়াতে। মুখ তোমার আমরা পড়াইনি, পুড়িয়েছে তোমার ওই ছেলে। আমি তোমার কাছে সোজা জবাব চাই, বউকে বিদেয় করবে না আমাদের অন্য উপায় দেখতে হবে? বলো। সে তো দেখবি, নুটুকে জব্দ করার যতগুলো উপায় আছে তার কোনোটাই কি তোমরা বাদ দেবে? ও এসব কথা তাহলে নুটুকে জব্দ করবার জন্য আমরা রটাচ্ছি না? নিশ্চয়ই, তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করি না, সব মিথ্যে। মিথ্যে? ও আমরা এমনিতে আসিনি, প্রমাণ আমাদের হাতেই আসছে। নিশ্চয়ই। ডাকো তোমার বউকে, ডাকো, সে নিজে এসে বলুক এসব কথা মিথ্যে। না, সে আমার বাড়ির বউ, তাকে যা জিজ্ঞাসা করতে হয় সে আমি নিজেই করবো। তোমরা এখন দয়া করে এসো। ও তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ? আচ্ছা যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি আবার আসবো। সে আশা তোমাদের পক্ষে বড় সুবিধার হবে না। চলো 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 চলো। বৌমা, 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 বৌ। ঠাকুর, এসব দিয়ে তুমিও আমাকে ঠকালে। এরপরে আমি সমস্ত মানুষের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবো। না, তোমাদের আমি ঠকাইনি। এবার দেশে দাঙ্গা লাগতে ছুটে গেলুম, গিয়ে দেখলুম যে ছাত্রদের উপর বিশ্বাস করে মাস্টার মশাই এতদিন দেশে ছিলেন, তারাই তাকে খুন করে সারা গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। কোন রকমে শিবানীর মাকে আত্মার অবস্থায় খুঁজে পেলুম না শুধু শিবানীকে, সবাই বললে গুন্ডারা নাকি তাকে ধরে নিয়ে গেছে। যাই হোক, অনেক চেষ্টার পর আমি শেষ পর্যন্ত তাকে খুঁজে পেলুম একটা ঝোপের আড়ালে। প্রাণের ভয়ে কোন রকম লুকিয়েছিল। তাকে নিয়ে গায়ে ফিরে আসছি, দেখি তাকে বাঁচাতে সেদিন যারা আসেনি তারাই ছুটে এসেছে তার দুর্নাম রটাতে। ঠাকুর, সত্যি কি গুন্ডারা তাকে ধরে নিয়ে গেছিল? না, কিন্তু শিবানীর জীবনে যদি কিছু ঘটেও থাকে সেটা তার অপমান বা লজ্জা নয়, সেটা তোমার আমার সারা পুরুষ জাতির লজ্জা। তার জন্য তারা মাথা হেঁট করে সমাজে থাকবে না, বরং আমাদেরই তাদের কাছে লজ্জিত হয়ে থাকা উচিত। না 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 না, মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি বিশ্বাস করি না। না না, আমি বিশ্বাস করি না, আমি এসব বিশ্বাস করি না। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি সব বিশ্বাস করি না। ঠাকুর ঠাকুর, তুমি ওর নাম তুমি আমার সামনে আর করো না, ওকে ভুলতে দাও না, দয়া করো ঠাকুর, আমাকে ওকে ভুলতে দাও ঠাকুর। সুধাদি, তোমাদের হাসপাতালে যে কোনো একটা কাজ তুমি আমার জন্য ঠিক করে দাও। কাজ নিয়ে আমি সবকিছু ভুলে থাকতে চাই, কিন্তু ভুলতে চাইলে কি এত সহজে সবকিছু ভোলা যায় রে? শোন, সব বাজে কথা ছাড়, তুই চল আমার সঙ্গে। না না সুধাদি, তুমি ওকে চেনো না, ও ভীষণ একরোখা লোক। আমার উপর একবার যখন বিশ্বাস হারিয়েছে আর ফিরবে না। কিন্তু যাই বল, এভাবে চলে এসে তুই খুব অন্যায় করেছিস। কেন? ও অন্যায়টা কি করেছে দিদি? সে যদি স্বামী হয়ে পরের মুখে একটা দুর্নাম শুনে নিজের স্ত্রীকে এরকম অবিশ্বাস করে, তাহলে তো আর শান্ত। দুর্নাম? আরে আমাদের দুর্নাম তো লোকে শুনলেই বিশ্বাস করবে। কথা কথা, আমি পরশুদিন কলকাতা যাচ্ছি। পড়লা, তুই আমার গাড়ি চালাবি আর কথাকে দেখবি। কথা কথা, তুমি মানুষটা বড় ভালো, কথা বড় ভালো। ভালো মন্দ বুঝি না বাবা, তবে আমি নিজের স্বার্থটা
বুঝি, আর আমার কাছে যারা কাজ করে তাদের 16 আনা পুষিয়ে দিই, বাস চুকে গেল ঝঞ্ঝাট। আচ্ছা নতুন চলে যাবে, কাল সকালে দেখা করবো। অন্তা শোন, শোন, তোর সঙ্গে কথা আছে, শোন। অন্তা, আমি তো চললাম অন্তা, দেখিস যাতে ইউনিয়নটা বেঁচে থাকে। নিশ্চয়ই দেখব, কিন্তু বাইরে থেকে তো দেখা যাবে না। পড়লা, আমার নামটা ইউনিয়নে লিখে নিস। তোর নামটা লিখে নেবো? হ্যাঁ, কাল থেকে ডিউটিতে লাগিয়ে দিবি। কি করি বল, একটা কিছু তো করতে হবে। তুই বিশ্বাস কর নটু, এই কথাগুলো আমি কাউকে বলতে চাই। সেদিনকে মাথাটা দিয়ে কি করে মাথা গেল, 5 জনের সামনে নোংরা কথাগুলো বলে আমি তো সর্বনাশ করেছি। একটু হাসো। খোকন বলি, ও বাবা খোকন শান্তি, ওকে খোকন খোকন বলিস না তো, ওরা একটা অন্য নাম দেয়, তা নাহলে বড় হলে খোকনে চলে যাবে। আচ্ছা তুই বল, তোর ছেলের কি নাম রাখা যায়? তোরাই রাখ না, তোদের তো ছেলে। নিশ্চয়ই আমাদের ছেলে। না আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। পিন্তু খুলে যাচ্ছে, পিন্তু খুলে গেছে, পিন্তু খুলে গেছে। থাকার ভদ্রলোকের দরকার নেই। কেন তাকে তোর আপত্তি আছে নাকি? হ্যাঁ, আপত্তি করলেই বা শুনছি কে বলো? আচ্ছা দিদি তুই বল না, খোকনের নাম কি রাখা যায়? খোকনের নাম নটবরের ছেলে ইন্দিবর। কি শিবানী, নাম পছন্দ হয়েছে তো? তোর বরের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলাম। কে তোমাদের মাথার দিব্যি দিয়েছে বলো যে ওর নামের সঙ্গে এর নাম মিলিয়ে রাখতে হবে? কি বাবা, ও রে বাবা রে বাবা। যাক, নতুন জড়োয়ার সেটটা তৈরি হয়ে গেছে, ওইটা পরেই কাল মেয়ে আশীর্বাদ হবে। কি বলো? ঠিক আছে, যা বলছো তাই হবে। কিন্তু মেয়েটার দিকে একবার চোখ চেয়ে দেখেছো কি? দিন দিন মেয়েটা যে শুকিয়ে যাচ্ছে, আর তুমি এদিকে মনের আনন্দে জড়োয়ার গয়না গড়িয়ে চলেছো। কেন, মল্লিকা কি কোনো অসুখ? ধান করা চাল করা করে করে শুধু টাকাটাকেই চিনেছো, কিন্তু মানুষের মন বলে যে একটা জিনিস আছে, কোনোদিন সেটা জানবার চেষ্টা করেছো কি? ও বুঝতে পেরেছি, তুমি দেবুর কথা বলছো। আমার মতো লোককে ওর জন্য পালিয়ে এসে মেয়ের বিয়ে দিতে হচ্ছে, ফের তুমি ওর কথা মুখে আনছো। আনছি কি সারে? মেয়েটার মুখের দিকে যা চাইতে পারছি না। তুমি একটু মাথা ঠান্ডা, একটু ভেবে। মাথা আবার খুব ঠান্ডা আছে, তোমরা 10 জনে গরম করে দিচ্ছ। আজ বাদে কাল মেয়ের আশীর্বাদ, আজ কথা উঠছে এখানে। বাহ, চমৎকার হয়েছে, ভারী সুন্দর মানিয়েছে। কিরে মল্লিকা, তোর পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। ওই এটা প্যাক করে দাও। থাক থাক থাক, খুলবেন না, গলায় থাক। পরশুদিন তাহলে বিলটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তাই তো। দরবান, দরবান, বাবা, এ দরবান, আরে মল্লিকা পানি দাও, ট্যাক্সি, ট্যাক্সি, আরে মল্লিকাকে ট্যাক্সি পানি দাও, আরে মল্লিকাকে ট্যাক্সি পানি দাও, ট্যাক্সি ফলো দাও।
মনে আছে? মারা যাবে কি? তাহলে একটা ডাইং স্টেটমেন্ট দিতে হবে। অপারেশন না করে আমি কিছু বলতে পারছি না। ডক্টর রয়, ওর জ্ঞান কখন ফিরবে? 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই ফিরবে। 24 ঘন্টা? কিন্তু যদি তাহলে অবশ্য এ নিয়ে এখন কি আছে? হ্যাঁ, পেশেন্ট। ওসব চিন্তা ছাড় দেখি, যেভাবেই হোক নটবরকে তো ফিরে পেয়েছিস। কিন্তু এমনি ভাবে তো ফিরে পেতে চাইনি সুরতি। কি বললেন? বলবে আর কি, মেয়ের শরীর খারাপ, আজ আশীর্বাদ হবে না বলতে আবার মারতে এলো আর কি। কেন? মানুষের কি শরীর খারাপ হতো নেই? না, তা পারে না কেন? তবে ওরা বললেন কি, বললেন কি, ওরা বললেন যে মেয়ের সম্বন্ধে কানাঘুষো অনেক কথাই শুনেছেন, তবে বিশ্বাস করেননি। আজ দেখছেন যে সত্যি। তুমি বললে না কেন 2-4 দিন বাদে আশীর্বাদ হবে? আমি তো তা বলিনি। তার জবাবে তারা যা বললেন না, একবারে কানে আঙুল দিতে হবে। বাজে কথাটা কি বললেন তাই বলো। মানে সোজা কথা বললেন যে মেয়ের আশীর্বাদ হলেই তার চারজম্য ফিরবে না, আর চৌধুরী বসাকে বলে দেবেন যেরকম দচ্ছুরি করে মেয়ের বিয়ে না যায়। কোন পাপে আমার এই শাস্তি? পাপ তো হয়েছে, নইলে এই সমস্ত ঘটবে কেন? এই জন্য তো আমি অনেক আগেই বলেছিলাম যে সস্পেন্ডটা করে ফেলো। তুমি এখন একটু যাও এখান থেকে। যাচ্ছি, আবার আমার দেশ থেকে চিঠি এসেছে, আমার আবার দুপুর ট্রেনে চলে যেতে হবে। যাবে বই কি? এত বড় একটা খবর দেশের সবাইকে না গিয়ে বললে তোমার মন ঠিক হচ্ছে না। চৌধুরী, আগে আমরা তাহলে এখন আসি। না না, যাবেন কি? আসুন আসুন, বসুন 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 বসুন। কি বলে যে আপনাকে আমার কৃতজ্ঞতা জানাবো। আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন, আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। না না, আমার ঋণ নয়, তবে অদ্ভুত ব্যাপার, এক ট্যাক্সি ড্রাইভার কিডন্যাপ করলো, আর একজন ট্যাক্সি ড্রাইভার নিজের প্রাণ দিয়ে আপনার মেয়েকে বাঁচালো। সত্যি, তার ঋণ আপনি কোনোদিনই শোধ করতে পারবেন না। আর একজন ট্যাক্সি ড্রাইভার আমার মেয়েকে বাঁচিয়েছে? হ্যাঁ, সে তো এখন হসপিটালে। আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে সে নিজে এখন বাঁচবে কিনা সন্দেহ। এই তো তার লাইসেন্স। কি এই যে মোটবর? তাই তো, এখনো জ্ঞান ফিরল? তাহলে তো বড় ভাবনার কথা। ডক্টর, ব্লাডটা কি চলবে? হ্যাঁ, এখনকার মতো ওইটি কন্টিনিউ করুন। আর ঘড়িতে জ্ঞান না ফিরলে ডক্টর রায়কে একবার খবর দেবেন। না দেখো, আমি এখানে সবই দেখি, তুমি আমার সঙ্গে ভালো করে কথাই বলছো না। কেন কেন কথা বলছো? কথা বলা কি আছে? রাগ এখনো পড়েনি দেখছি। দেখো শিবানী, তুমি তো জানো যে আমি সাফ কথা পছন্দ করি। বিয়ের পর তুমি যদি সমস্ত কথাগুলো আমার কাছে খুলে বলতে, তাহলে তো ঝঞ্ঝাটি হতো না। প্রয়োজন মনে করিনি তাই বলিনি, আর আমিও ভাবতে পারিনি অপরের কথা শুনে তুমি অত বড় একটা কাণ্ড করে বসবে। না না, তুমি অন করে বলতে পারো। এই জন্য সবাই মিলে আমাকে এমন ভাবে বলতে আরম্ভ করলো, আপনারা আমার দিকে তাকিয়ে থাকতো, আমার মাথা গরম হয়ে গেল। সন্দেহ করিনি, আমি তোমাকে সত্যি সন্দেহ করিনি। মানে তবে তবে কি? না, সন্দেহ আর স্বামীর সন্দেহের চেয়ে বড় বিষয় মেয়েদের জীবনে আর কিছু নেই। তাই তো সেদিন আমি চলে এসেছিলাম। ব্যাগ দিতে হবে না, একটু দয়া করে বলে যাও। কি বলে যাবে? তোমাকে না, বৌদিকে ছড়ি, মা দুর্গাকে। হে মা দুর্গা! আরে বুঝলে না, গুরু তো আমাদের মহাদে, চলে ওটা খপ করে ঠান্ডা হয়ে যায়। যাকে খবরের কথা শুনিস তো, মাকে এসে বললো তুমি তো এদিকে দেবুকে বারণ করে দিলে যে মাকে কিছু বলিস না, এখন কি করে সামলাবে, ম্যানেজ করলে কি বলি? আমি কিন্তু মায়ের সামনে দাঁড়াতে পারবো না, আমি বরং ও বাড়িতেই চলে যাই। সেটা খুব ভালো হবে। না সেটা খুব ভালো হবে, চলে যাও। গুরুকে না একটা করে টাইট দিয়ে দাও। অত তোমাকে দিতে হবে না। না না, আমাকে টাইট দিচ্ছে কি? গুরুকে যে ওপরওয়ালা জবর টাইট দিয়ে দিল। ও তো আবার তুই আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে কথা বলছিস, সে কানটা আগে ধরে ওরা এটাগুলো না। বা মা, মা তুমি এদিকে ফিরিস। কি হবে?
আমি মায়ের সঙ্গে দাঁড়াতে পারবো না, আমি চাই। তুমি যাবে কেন? না না আমি চাই। কেমন আছিস বাবা? দাদা, মা কিছুতেই বিশ্বাস করছে না যে তুমি ভালো আছো। না আমি ভালো আছি। তাছাড়া তুমি যখন এসে গেছো তখন আমার আবার অসুখ কিসে? না না বাবা, তোর এমন সর্বনেশে যে জায়গা থেকে কাজ নেই, তুই আমার সঙ্গে দেশে ফিরে চল, শাক ভাত খেয়ে আমরা থাকবো সেখানে। কিন্তু মা, এখানে কি এখানে? আচ্ছা নুটু, তার উপর অভিমান করেছে নিজের জীবনটা দিতে বসছিস বলতো? মা তুমি আমার কথা শোনো। আমি সব জানি বাবা, আমি সব জানি। ওর কথা ভেবে কোনো লাভ নেই রে। বৌমা যদি আমাদের কথা একটু ভাবতো, এভাবে সংসারটা ভাসিয়ে দিয়ে কিছুতেই যেতে পারতো। দাদা, চৌধুরী মশাই তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আসো। তোমার সামনে এসে দাঁড়াবার মুখ আমার নেই নটবর। তুমি আমার বংশের সম্মান রক্ষা করেছো। আপনি বসুন। না না, আমি আর কি করেছিলাম, ভগবান সেদিন বাঁচিয়েছেন। গুরুবল যে আমি একটু সেদিন ওখান দিয়ে আসছিলাম, তাই আর কি। বৌদি, আমায় একটি ভিক্ষা দিতে হবে। ভিক্ষে দেবো আমি? এই সামনের চৌঠা মল্লিকার বিয়ের দিন ছিল, সব শুনে তারা সম্বন্ধ ভেঙে দিয়েছে। তুমি যদি মত দাও তাহলে ওই দিনই আমি দেবুর সঙ্গে মল্লিকার বিয়েটা দিয়ে দিই। মাফ করো ঠাকুরপো, এ বিয়েতে আমার মত নেই। কেন? যে কারণে তারা এই বিয়ে ভেঙে দিয়েছে, ঠিক সেই কারণে আমি ওই বিয়েতে মত দিতে পারি না। আমার মুখ চেয়ে তুমি ওকে একটু দাও দিদি। আমার যা বলবার তা আমি বলে দিয়েছি। কিন্তু বৌদি, সবাই তো জানে মল্লিকার কোনো দোষ নেই। কি দোষ করেছিল আমার বউ? তবু তো তুমি তাকে তার সংসারটাকে ছাড় করে দিয়েছিলে। সেদিন তো খুব বিচার করতে এসেছিলে আমার বউয়ের বেলায়। আজ কি বিচার করবে নিজের মেয়ে? বলো, জবাব দাও। কি বলছো শুনো তো? জানা না না, আমি কোনো কথা শুনবো না। আমার রমন সোনার বউ কোথায় বসে গেল? এদের আমি কিছুতেই ক্ষমা করবো না। মা, মা, তুমি এখানে কেমন করে এলে মা? বলবো মা, আপনাকে আমি সব বলবো, সব খুলে বলবো। আপনি ওকে ফিরিয়ে মা। বৌমা, তোমাকে এরা চরম অপমান করেছিল, তবুও তুমি কথা বলছো? হ্যাঁ মা, হ্যাঁ বলছি। মেয়েদের জীবনে যে কতখানি লজ্জা, আমার মতো আর তো কেউ জানে না মা। ভুলে যান মা, আপনি সব ভুলে যান। এসো তো ভাই, এসো। মাকে প্রণাম। জীবনে না প্রথম তোমাকে ওভারটেক করলুম গুরু। আমাকে ওভারটেক করলি? ফ্যামিলি ম্যাটার ওভারটেক করলি। এই দেখো না, আরে কথা বলে দাঁড়িয়ে রয়েছে, না মাকে মাকে পেটা কর। মাগো, ভাই ভাই আশীর্বাদ তোমার প্রণাম কর। হ্যাঁ, আপনি আমি কথা ছেড়ে ফেললো, আপনার মাকে চেনেন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।